হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা কথা বলার জন্য বা একটা ঘটনা বলার জন্য আপনাদের সাথে আসছি। দেখেন, আমরা কর্মর জন্য কত কষ্ট করি, শহরে আসি একেকজন, কত পরিশ্রম করি। কিন্তু আমাদের রিজিক একমাত্র আল্লাহই লিখছে। আর আল্লাহ চাইলে আমাদের কত না কিছুই করতে পারে। তো আজকে অফিস থেকে যাওয়ার সময় গুলশান থেকে যাওয়ার সময় একটা ভিডিও করে নিলাম আর একটু কথা বলতেছিলাম। একটা ঘটনা শুনেন। একটা লোক, উনি হচ্ছে লিবিয়ার যুবক। মানে ওনার ইমান আর নিয়তটা এত স্বচ্ছ, বলার বাহিরে। একজন লিবিয়ার যুবক, তার নাম হচ্ছে আমির। সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য। যেই মাত্র এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দেয়। এবার নিরাপত্তা বাহিনীর লোকেরা বলে, একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করতেছি, সমাধান করব। এই সময়ের অন্যান্য যারা হাজ যাত্রীরা ছিল, তারা সবাই প্লেনে উঠে গেছে, কিন্তু পাইলট মানে ওনাকে নেয় নাই, আর ওই দরজাটাও খুলে নাই, মানে না নেওয়ার কারণে প্লেন চলতে শুরু করলো। আমি মানে ওনাকে রেখে প্লেন চলে গেল। তো অফিসার সান্ত্বনা দিতেছে যে মন খারাপ করো না, হয়তো তোমার কপালে ছিল না। কিন্তু আমিরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল, আমার নিয়ত ওর নিয়ত ছিল যে হজে যাবে, ইনশাল্লাহ আমি যাবই। হঠাৎ খবর এলো প্লেনটির যান্ত্রিক সমস্যা হচ্ছে এবং ফিরে আসছে। প্লেন ফিরে এলো, মেরামত করা হলো, কিন্তু তার পাইলট আমিরের জন্য দরজা খুলতে রাজি হলো না। অফিসার আবার বল অফিসার আবার বলল, হয়তো তোমার ভাগ্যে নেই। কিন্তু আমির ছিল দৃঢ় প্রতিজ্ঞ, স্থির, ও সে বলল, আমি নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবই। প্লেন আবার উড়ে গেল। কিছুক্ষণ পর আরেকটি খবর এলো, প্লেন আবারও সমস্যা হয়েছে। এবার নিজেই পাইলট বলল, আমি আর উড়ব না যতক্ষণ আমির প্লেনে ওঠে। শেষ পর্যন্ত আমির প্লেনে উঠলো। সৌদি আরব থেকে সে একটা ভিডিও করলো। তারপর এখন একটা কথা কি জানেন, আল্লাহর ৯৯টা নাম আছে, আমরা সবাই জানি। আল্লাহ ৯৯টা নামের মধ্যে একটা নাম হচ্ছে আল কাহার। মানে এটার আল্লাহর সুন্দর নামসমূহের একটি। এর অর্থ হচ্ছে তিনি কারণগুলো মানে এই যত আমাদের কারণ, যত দেখাশোনা উনিই করেন। আপনার যে নিয়ম ভেঙে যাই বলেন না কেন, আমাদের সব কিছু কিন্তু মালিক কেবল তিনি। আমাদের সন্তুষ্ট করার জন্যও তিনি। এই কিভাবে কখন এই সব নিয়ে বেশি চিন্তা করি আমরা, যে কিভাবে কি হবে। যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সব কিছুই উপর ক্ষমতাবান, বিশ্বাস করো, তিনি পরিস্থিতি উল্টিয়েও দেবেন, তোমার পথ সহজ করে দেবেন, এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবে। নিয়ত হোক পবিত্র আর ঈমান হোক অটল, তাইলেই সব কিছু সম্ভব। তো আমরা তা না করি, আমরা চিন্তা করি খালি রিজিকের এটা ওটা, কিন্তু আমরা কি কখনো আল্লাহর কোনো আদেশ নির্দেশ, তারপর আল্লাহর হুকুম আমরা কখনো মানছি? দেখেন, একজন উনি সৎ চায়, মানে মন থেকে আল্লাহকে কতটা ভালোবাসে, আল্লাহ ওনাকে এইভাবে সহজে ওনাকে হজের স্থানে পৌঁছাইতে পারে। নাইলে কোথাও যদি যায়, তখন কিন্তু হজযাত্রীরা প্লেন পরীক্ষা করে, কিন্তু ওনাকে না নেওয়ার কারণে প্লেনটা 2বার আসছে। কিন্তু আমি আবার অতটা প্রফেশনাল না, বা এরকম গল্প বলতে পারি, বা এরকম সুন্দর করে পারি না, কিন্তু এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে যে আমরা কত নিজেদের জন্য কত কিছু করি, কিন্তু আমরা কখনো চিন্তা করছি যে আমাদের যে সৃষ্টি করছে, আমাদের যে পালনকর্তা, তার কিছু আদেশ নির্দেশ আমাদের জন্য আছে, আমরা ওগুলো মানব। কিন্তু আমরা তো তা করি না। আমরা নিজেদের স্বার্থ, নিজেরা কিভাবে বড় লোক হব, কীভাবে করব, কিন্তু আমরা তো তারই করি না। ইবাদত, তার হুকুম, তার কোনো তো বিষয়গুলো নিয়ে ভাবি না যে আমাদের কি হবে।
দেখেন আমরা একটা পাখি, সেও কিন্তু আল্লাহর সৃষ্টি, তাকেও আল্লাহ কত সুন্দর করে মানে সকালে খালি পেটে যায়, উনি খাবার খুঁজে, তারপর ওনার রিজিকটা তো আল্লাহও লিখে দিয়েছে যে তুমি ওইখানে যাবা, ওইখানে তোমার খাবার পাবে। কিন্তু আমরা তো মানুষ জাতি, তাও পরিশ্রম করি, পরিশ্রম না করলে তো আর কাজ হবে না। আর আল্লাহ কত, আল্লাহ তুমি ওনার হজটা কবুল করো। ওনাকে জানি, ওনার মা বাবা, ওনার এতিম ছেলে, শুনলাম লটারিতে নাকি ওনার টিকিট ধরে তারপর সে গেছে। কিন্তু যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে তাকে আল্লাহ কখনো ঠকায় না, সেটা সবাই জানে। আল্লাহ চাইলে মানুষকে অনেক উচ্চতর ব্যক্তিও করতে পারে, চাইলে আল্লাহ তাকে ধ্বংসও করে দিতে পারে। তো আমরা সবাই আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকব, আর আল্লাহর আদেশ নির্দেশ সব কিছু নিয়ম মতন পালব। এটাই তো, আর কি বলবো। কিন্তু এটা শোনায় মানে বিধ্বস্ত হয়ে গেছি যে আমরা কি করি দুনিয়াতে, কত পাপ করতেছি। আল্লাহ, আল্লাহ কি আমাদের ডাকও শুনবে এভাবে? আল্লাহ মাফ করো, সবাইকে একটু দাও। তারপর সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো কেউ একটু ভালো মতন বলতে পারি না, বা এর জন্য কেউ মন খারাপ করেন না। আমার একটু সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবাইকে সুস্থ এবং ভালো রাখুক, সবার পরিবার নিয়ে শান্তিতে থাকুক, সবার মা বাবা ভালো থাকুক, এই আর কি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।